মেসির প্রতি নিয়তির কি নির্মম পরিহাস। 5 বছর আগে আজকের দিনেই মেসির জীবন থেকে বার্সেলোনা হারিয়ে গিয়েছিল। 5 বছর পর একই দিনে মেসি হারালেন তার জীবনের বটবৃক্ষকে। শারীরিক অসুস্থতায় মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি মৃত্যুবরণ করেছেন। 5 বছরের ব্যবধানে একই দিনে মেসি জীবনের সবচেয়ে কাছের মানুষ কিংবা ক্লাবকে হারিয়েছেন। ফুটবল থেকে মেসি যত কিছু পেয়েছেন তার পেছনের সবচেয়ে বড় ছায়া ছিলেন হোর্হে মেসি। রোজারিও থেকে লা মাসিয়া, বার্সা কিংবা আর্জেন্টিনায় সাফল্য গাথা। মেসির কিংবদন্তি হওয়ার পেছনে ছায়া সঙ্গী ছিলেন বাবা হোর্হে মেসি। শুধু বাবাই নন, মেসির প্রফেশনাল এজেন্টও হোর্হেই ছিলেন। 2021-এর 8ই আগস্টে বার্সেলোনা ছাড়ার প্রেস কনফারেন্সে যেমন মেসি অঝরে কেঁদেছিলেন, 5 বছর পর এই 8ই আগস্টেই বাবাকে হারিয়ে জীবনের সবচেয়ে ইমোশনাল মুহূর্তের সামনে লিওনেল মেসি। মেসির কান্না ফুটবলে নতুন কিছু নয়। 2014 বিশ্বকাপ ফাইনালের হার, একের পর এক কোপা আমেরিকার ব্যর্থতা, বার্সেলোনা থেকে বিদায়ের বেদনা, কতবার যে মেসির চোখে পৃথিবী পানি দেখেছে। আবার 2022 বিশ্বকাপ জয়ের পরও আনন্দে কেঁদেছেন। 2026 বিশ্বকাপে গোটা টুর্নামেন্ট জুড়েই মেসিকে কাঁদতে দেখা গেছে। তবে এই কান্নায় ছিল ভিন্ন কিছু। এবারের সেই কান্নার পেছনে শুধু ফুটবল ছিল না, ছিল বাবাকে হারানোর ভয়। বিশ্বকাপের আগ মুহূর্ত থেকেই হোর্হে মেসির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সেই কঠিন খবর মাথায় নিয়ে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম গোলের পর চোখের পানিতে উদযাপন করেন। পরে মেসি নিজেই জানান, সেই কান্নার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না। তার জীবনে তখন চলছিল কঠিন এক সময়। পরে জানা যায় সেই সময় তার বাবা গুরুতর অসুস্থ ছিলেন। বিশ্বকাপের মাঝেও বাবার কাছে ছুটে যাওয়ার কথা ভেবেছিলেন লিওনেল মেসি, কিন্তু বাবার অসুস্থতার পরও দেশের দায়িত্ব কিংবা বিশ্বকাপ জয়ের স্বপ্ন সবকিছুর মাঝেই তাকে থাকতে হয়েছে। বাবাকে প্রায় 2 মাস সরাসরি দেখতে পারেননি। ফাইনাল শেষ করেই জরুরি ভিত্তিতে রোজারিওর উদ্দেশ্যে রওনা হন লিওনেল মেসি বাবার পাশে থাকার জন্য। তখনও হয়তো কেউ জানতেন না এটাই হবে বাবার সঙ্গে তার শেষ অধ্যায়ের শুরু। হোর্হে মেসি শুধু মেসির বাবা ছিলেন না, তিনি ছিলেন মেসির পুরো ফুটবল যাত্রার নেপথ্যের মানুষ। ছোট্ট রোজারিও থেকে ছেলের প্রতিভা চিনে নেয়া, বার্সেলোনায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া, ক্যারিয়ারের কঠিন সময়গুলোতে মেসির পাশেই ছিলেন হোর্হে মেসি। মাত্র 14 বছর বয়স থেকেই তিনি মেসির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠে মেসির প্রতিটি সাফল্য পৃথিবী দেখেছে। সেই সাফল্যের পেছনে বাবার লড়াইটা কজনই বা দেখেছেন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে শুক্রবার রাতে রোজারিওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। বিশ্বকাপের সময় যে বাবাকে হারানোর ভয় মেসির চোখে পানি এনেছিল, আজ সেই ভয়টাই বাস্তব হয়েছে মেসির সামনে। বাবাকে হারিয়ে মেসি নিঃস্ব হয়েছেন। 2026 বিশ্বকাপে মেসির প্রতিটি কান্না তাই আজ নতুন করে অর্থ খুঁজে পাচ্ছে। গোলের পর তার চোখের পানি, ফাইনালের আগে মেসির আবেগ, ম্যাচ শেষে বাবার কাছে ছুটে যাওয়া, সবকিছুর পেছনে ছিল একজন সন্তানের অসহায় ভালোবাসা। মেসি বাবাকে হারানোর ভয় নিয়ে বিশ্বকাপ খেলেছিলেন, তার জন্যই বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। ফাইনাল হেরে অঝরে কেঁদেছেন, আর আজ সত্যিকার অর্থেই বাবাকে হারালেন। গোটা পৃথিবী মেসির ক্যারিয়ার দেখেছে, বার্সেলোনার জার্সিতে তার রাজত্ব দেখেছে, আর্জেন্টিনার হয়ে কান্না যেমন দেখেছে বিশ্বকাপ হাতে তার হাসি। কিন্তু মেসির এই গল্পের আড়ালের গল্পটা জানতেন কেবল হোর্হে মেসি। আজ সেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিই নেই। মেসির সাথে তার ক্যারিয়ারের ছায়া সঙ্গী নেই। বাবা নামক সেই বটবৃক্ষটা আজ আর নেই। 5 বছর আগে মেসি বার্সাকে হারিয়েছিলেন, আজ হারালেন তার জীবনের সবথেকে কাছের মানুষকে। ফুটবল ইতিহাসে যতদিন লিওনেল মেসির নাম উচ্চারিত হবে, তার সাফল্যের গল্পের পাশে ততদিন উচ্চারিত হবে হোর্হে মেসির নাম। কারণ কিংবদন্তি মেসিকে পৃথিবী চিনেছে, কিন্তু সেই কিংবদন্তিকে গড়ে ওঠার গল্পটা বাবাই লিখেছেন। আশিক সারোয়ার, নিউজ 24।